আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত শুনো, তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, তাই আপনাদেরকে বলবো, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই দোয়াটি একবার হলো পড়বেন এবং বিশেষ করে রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের সেজদায় মনে মনে এই নবীজি শিখানো দোয়াটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবেন। ঋণ পরিশোধ হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। কারণ নবীজি বলেছেন, মুসনাদে আহমদ শরীফের 1321 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, স্পষ্ট ভাষায় রয়েছে, আপনি হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন। অনুরোধ করব, হাদিসটি যখন আমি বলবো মনোযোগ দিয়ে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে শুনবেন, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। সাবধান, শয়তান আপনাকে মনোযোগ সহকারে শুনতে দেবে না। কারণ শয়তান জানে আজকে আমি যে হাদিসটি বলবো, মুসনাদে আহমদ শরীফের হাদিস 1321 নম্বর হাদিস, সে হাদিসটি আপনি শুনলেই আমলটি আর কখনোই ছাড়বেন না। তাই শয়তান আপনাকে ছলে বলে কৌশলে এই আলোচনা থেকে গাফেল করে দিবে, হাদিসটি শোনা থেকে গাফেল করে দিবে। শয়তান ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোনেরা, আমি হাদিসটি বলে দেব, দোয়াটিও আপনাদেরকে শিখিয়ে দেব এবং কীভাবে তাহাজ্জুদ নামাজের সেজদায় আপনারা দোয়াটি পড়বেন, কতবার পড়বেন, কীভাবে পড়বেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কীভাবে করবেন, তাহাজ্জুদ নামাজের সূরা নির্দিষ্ট আছে কিনা আমি বলে দেব সংক্ষেপে, ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। আপনাদেরকে অনুরোধ করব, তার পূর্বে আপনারা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ নামাজ, তাহাজ্জুদ নামাজের সময়টা যে কতটা ফজিলতপূর্ণ সময়, রাহমাতুল লিল আলামিন নবী যে হাদিসের মধ্যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, একটু শুনুন সংক্ষেপে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার বান্দা বান্দীরা রে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন ক্ষমা করার জন্য। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলতে থাকেন, ওই সময়ে তাহাজ্জুদের সময়ে আল্লাহ বলেন, কে আছো আমার বান্দা বান্দীরা রে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো অভাবী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন তাহাজ্জুদের সময়, আল্লাহ বলেন, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করব, আমি আল্লাহ ঋণ থেকে তোমাকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে কার কি হাজত আছে, মহান আল্লাহ তাআলা রাতের তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় ডাকতে থাকেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর কি হতে পারে? আমরা চেষ্টা করব, সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না। আমরা যখন সুযোগ পাব, জাগ্রত হব রাতের বেলায়, আমরা 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। যেই সময় আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য ডাকেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর কি হতে পারে? সম্মানিত ভাই বোনেরা, অসংখ্য মানুষ আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে তাদের অভাব দূর হয়েছে, তাহাজ্জুদ নামাজকে আঁকড়ে ধরার কারণে তাদের কষ্ট দূর হয়েছে, বিপদ আপদ দূর হয়েছে, তাদের মনের আশা দোয়া কবুল হয়েছে। অসংখ্য প্রমাণ আছে। আর আমি আজকে যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি এমন শক্তিশালী দোয়া, পরীক্ষিত দোয়া। এই দোয়াটি আমল করে অসংখ্য মানুষ ঋণ থেকে মুক্তি হয়েছে, ঋণের বোঝা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, আমাদেরও মনের আশা পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, বিপদ আপদ দূর হবে, ঋণ পরিশোধ হবে,
পরিশোধ করবেন যে তিনি কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য উৎসাহিত করেছেন কোরআনের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি, আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ যখন আমরা আদায় করব, ওই নামাজের সেজদায় নবীজি শিখানো এই দোয়াটি পড়ার। সুপ্রদিনী ভাই বোনেরা, এখন শুনুন দোয়াটি সম্পর্কে রহমাতুল লিল আলামিন নবীজি কিছু সংবাদ দিয়েছেন। মুসনাদ আহমদ শরীফের 1323 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ঋণগ্রস্ত, আমি ঋণের কারণে কষ্ট পাচ্ছি, আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে তিনি বললেন, আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না, এমন বাক্য, এমন আমল শিখিয়ে দেব না, যে আমল আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ এই দোয়াটি পড়ে, এই আমলটি করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে তার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবেন, তার জিম্মাদার হবেন। তো একবার ভেবে দেখুন, আমার নবীজি বলেছেন, নবীজির কথা সত্য, চিরসত্য, বিন্দু মাত্র সন্দেহ নেই। আমার আল্লাহ যখন আমার আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবেন, তখন আর আমাদের কোনো চিন্তা নেই। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, রিজিক আসতেই থাকবে, আমরা কল্পনা করতে পারবো না। যদি আমরা নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া পাশাপাশি যখন আমরা মুনাজাত করব, মুনাজাতের মধ্যে একটিবার হলো আমরা এই দোয়াটি পড়ব, এবং তাহাজ্জুদের নামাজের সেজদায় আমরা এই দোয়াটি পড়ব 3টি বার। দোয়াটি হচ্ছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে দিলেন ব্যক্তিকে, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটি চমৎকার, খেয়াল করুন। অর্থটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করুন। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আমাকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দ্বারা, তোমার সিংহ দয়া দ্বারা আমাকে তুমি সাহায্য করো, অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটির অর্থ শুনে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। আর হাদিসটি শুনেই তো বুঝতে পেরেছেন, নবীজি বলেছেন আল্লাহ জিম্মাদার গ্রহণ করবেন, ঋণ মুক্তি আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ঋণ মুক্তির জন্য আল্লাহ স্বয়ং জিম্মাদার গ্রহণ করবেন, এটা আমরা বুঝতে পেরেছি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কীভাবে তাহাজ্জুদ নামাজের সেজদায় এই দোয়াটি পড়বেন। আমরা রাতে যখন জাগ্রত হব, আমরা মেসওয়াক করে নেব। মেসওয়াক করার পরে যদি আমাদের ইস্তেঞ্জা করতে হয়, ইস্তেঞ্জা করে নেব। তারপর উত্তম রূপে অজু করব। অজু করার পর আমরা পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে যাব নামাজের জন্য, প্রস্তুতি গ্রহণ করব। আমরা নিয়ত করব এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে করলে হয়ে যাবে। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, মুখে উচ্চারণ করে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যদি অন্তরে মনে মনে সংকল্প করেন এভাবে যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, এভাবে নিয়ত করে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। চাইলে আপনি সূরা ইখলাস 3 বার করে প্রত্যেক রাকাতে পড়তে পারেন। তো আপনি নামাজ পড়ুন যে কোনো সূরা দিয়ে, একেবারে সহজ, কোনো কঠিন নয়। আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত উঠানোর পর তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়া হয়ে গেলে সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা যে কোনো সূরা পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি যেহেতু নফল নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, বেজর সংখ্যা 5, 7, বেজর সংখ্যা বেশি করে পড়ার চেষ্টা করুন, কমপক্ষে 7 বার পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব।
রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। তারপর অতিরিক্ত এতটুকু যদি পারেন তো পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। বলার পরে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। খেয়াল করুন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে ৩ বার পড়তে হয়। আপনি ৫-৭ বেজর সংখ্যায় যত পারেন পড়বেন। সিজদায় বেশিক্ষণ সময় দিবেন। সিজদার তাসবিহ পড়া হয়ে গেলে তারপরে এই আহমদ শরীফের 3121 নম্বর হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন, যে দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন আল্লাহ আমাদের ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলা জিম্মাদার গ্রহণ করবেন। তো দোয়াটি আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কমপক্ষে ৩ বার পড়বেন সিজদার মধ্যে। সিজদা তাসবিহ পড়া হয়ে গেলে তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে আপনাকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। তারপর আল্লাহু আকবার বলে আপনি আবারও সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়া হয়ে গেলে আবারও সেই ফজিলতপূর্ণ দোয়াটি আপনি 3 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়বেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে সিজদা থেকে উঠে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে পড়েছেন খুশুখুদুর সাথে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে দ্বিতীয় রাকাতও ঠিক একইভাবে পড়বেন। সর্বশেষ শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়ে ডান এভাবে সালাম ফিরিয়ে আপনি বসে যাবেন। বসে আপনি এই ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মনোযোগ সহকারে জীবনের শেষ ইস্তিগফার মনে করে, গুনার কথা স্মরণ করে একনিষ্ঠতার সাথে তওবাতুন নসুহার নিয়তে এই ইস্তিগফারটি ১০০ বার পড়বেন। তারপরে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দো আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। তাই সম্মানের সাথে তাজিমের সাথে মহব্বত রেখে দুরূদ শরীফ পড়া আমাদের উচিত। ১০০ বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেই ফজিলতপূর্ণ দোয়াটিও আপনি আবারও ৩ বার পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করতে তৌফিক দান করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যখন আমরা মুরাদ করব, মুরাদের মধ্যে একটিবার হলেও এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন এবং বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ করে দিক আল্লাহ তাআলা। এবং তাহাজ্জুদ নামাজের সিজদায় এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করার শেষে ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি আবারও ৩ বার পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।